আরো বছর 1-2 আগে যদি আমরা এই আলোচনা করতে পারতাম, এই উদ্যোগগুলো নিতে পারতাম, তাহলে আমরা অনেক কিছু গোষ্ঠী যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে, অপতথ্য, ভুল তথ্য, কুতথ্য দিয়ে গত কয়েকটি মাস ব্যতিব্যস্ত রেখেছে, আমরা হয়তো ততটা শিকার হতাম না। তারপরেও দেরিতে হলেও এই যে উদ্যোগগুলো শুরু হয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই পিআইবি, অক্সফাম এবং ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামকে। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে আপনারা এই আলোচনা, তবে এর মধ্যে আমাদের দু একজন আলোচক বলেছেন যে ম্যাল ইনফরমেশন, বা আমরা 5 অগাস্টের পরে সবচেয়ে বেশি ম্যাল ইনফরমেশনের শিকার হয়েছি। একটি গ্রুপ টার্গেট করে এই ম্যাল ইনফরমেশনে আমাদেরকে সারা বিশ্বের কাছে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি কয়েক বছর আগের ছবি বর্তমান ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে, অন্য দেশের ছবি আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতনের ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে মেলাইন করার চেষ্টা করেছে। ফলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে। আমি মনে করি এই ম্যাল ইনফরমেশনের দিকে আমাদের আরো বেশি সতর্ক হওয়া এবং আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার, কিভাবে আমরা মোকাবেলা করব। আমরা প্রতিষ্ঠানের কথা যদি আমি বলি, যমুনা টেলিভিশন 5 আগস্টের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের শিকার হয়েছে। শত শত ফটো কার্ড যমুনা টেলিভিশনের নামে চালিয়ে দেওয়া হয়েছে ভুল ইনফরমেশন দিয়ে, এবং সেগুলোকে আবার আমাদের সহকর্মীরা এগুলোর প্রত্যেকটার আবার কারেকশন দিতে হয়েছে, ব্যতিব্যস্ত আমাদের নিউজ রুম কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা অন্যান্য মিডিয়াতেও হয়েছে, আমরা কেউ এটা থেকে বাদ পড়িনি। এবং মনে করে যে আচ্ছা, যমুনা টেলিভিশন যেহেতু ডিজিটালে ভালো করছে কিংবা মানুষ এখন যমুনা টেলিভিশনকে পছন্দ করছে, ওদের নাম দিলে হয়তো বিশ্বাস করবে, এই জন্য অনেক ভুল তথ্য যমুনা টেলিভিশনের নামে চালিয়ে দেওয়া হয়েছে এবং এখনো হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মী যারা আছে তাদেরকে প্রশিক্ষিত করার। আমরা এই জিনিসগুলোতে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজও করছি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ হচ্ছে আমাদের, এবং আমরা আমাদের নিউজ রুমকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। কিন্তু আমি মনে করি এটাই এককভাবে আমাদের কারো চেষ্টায় হবে না। আমি মনে করি যে এখানে সরকারের বড় রকমের একটা ভূমিকা রাখতে হবে, কারণ এটা দিন দিন এগুলো বাড়ছে, এগুলোর বিস্তৃতি বাড়ছে। আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন তারা বলেছেন যে এগুলো, এই যে ভাইয়া বললেন, যে সুমন ভাই, যে কত মিলিয়ন ডিলিট করতে হয়, ইরেজ করতে হয় ফেসবুক থেকে। ফলে এটা আমরা হয়তো বুঝতে পারি না, অনেকে বিচ্ছিন্নভাবে আমরা সবাই সবকিছু পাই না, কিন্তু সামষ্টিকভাবে এটার বিস্তৃতি অনেক। সো এটা করতে হলে প্রশাসনের, সরকারের এবং বিভিন্ন ডেভেলপমেন্ট সংস্থাগুলোর কন্ট্রিবিউশন খুবই দরকার। মিডিয়া হিসেবে আমাদের ওই প্রযুক্তি কিংবা অতটুকু সামর্থ্য হয়তো নাই, তা আমরাও চাইবো সব মিডিয়াকে যেন আপনারা ফ্যাসিলিটেট করতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, মিডিয়া কর্মীদেরকে যেন আপনারা সহযোগিতা করতে পারেন।